আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিবাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যা আপনারা খুব সহজেই তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি এখানে আটা মেখে 3 ভাগ করে নিয়েছি। এরপর একটি দলা নিয়ে বড় করে রুটি বেলে নিতে হবে। এই যে দেখুন, আমার রুটি বেলা হয়ে গেছে। আমি একেবারে সমান সমান বেলে নিয়েছি। আর আগে আমি এখানে আলু ভর্তা মেখে রেখেছিলাম, সেগুলো এটার উপরে দিয়ে ভালো করে সব জায়গায় লাগিয়ে নিতে হবে, যেন কোনো জায়গা ফাঁক না থাকে। এই যে দেখুন, আমার আলু ভর্তা লাগানো হয়ে গেছে। এবার এর উপর আমি একটু মশলা ছিটিয়ে দেবো, যাতে খেতে অনেক মজা লাগে। আর তারপর এরকম ভাবে রোল করে নিতে হবে, আর দেখতে হবে যেন ছুটে না যায়। লাগলে পানি ইউজ করতে হবে। এরপর চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। এরপর একটা পিস নিয়ে এরকম ভাবে চাপ দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি ডিমের ভিতরেও সেই চাট মশলা দিয়ে দিচ্ছি, যেটা আলুর উপরে আমি ছিটিয়ে দিয়েছিলাম। এরপর তেল গরম দিয়ে দেব, আর একটা একটা ডিমের ভিতরে ছেড়ে দিয়ে ডিমটা মাখিয়ে তেলের ভিতর দিয়ে দেব। ঠিক এরকম ভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব। অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে নেব। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।